চীনা উপকূলরক্ষীদের বিরুদ্ধে এভাবেই ধারালো কুড়াল, ছুরি এবং রড নিয়ে তেড়ে আসে ফিলিপাইনের নাবিকরা। কিছুক্ষণ পর দেখা যায় চীনের ছোট বোটগুলোতে আঘাত করতে শুরু করে তারা। চীনের উপকূলরক্ষীদেরও আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়। গেল সোমবার দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় টমাস শোলের কাছে দুই প্রতিবেশী দেশের মাঝে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চল জুড়ে। বুধবার ওই ঘটনার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় ফিলিপাইনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল রোমিও ব্রাউনার বিবৃতিতে জানান, প্রথমে ফিলিপাইনের নৌযানে অবৈধভাবে ধাক্কা দেয় চীনা বাহিনী। এখানেই শেষ নয়, নৌকা থেকে চীনা কোস্টগার্ডের বিরুদ্ধে অস্ত্র লুটপাটের অভিযোগও আনেন তিনি। উপায় না পেয়ে আত্মরক্ষায় নামে ফিলিপিন্সের নাবিকরা। গেল কয়েক মাসে জাহাজে সংঘর্ষ এ নিয়ে কয়েকবার ঘটল। চীনা ভাষায় দ্বিতীয় টমাস শোলের নাম রেনাই রিফ, যেটি ফিলিপাইনে পালোয়ান দ্বীপ থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তবে ফিলিপাইনের নাবিকদের বিরুদ্ধে অবৈধভাবে চীনের নানসা দ্বীপপুঞ্জের রেনাই জিয়াও সংলগ্ন জলসীমায় প্রবেশের অভিযোগ এনেছে চীনা কোস্টগার্ড। ওই দ্বীপে প্রবেশে বাধা সত্ত্বেও ফিলিপাইনের নাবিক সেখানে প্রবেশ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ফিলিপাইন বারবারই দাবি করছে তারা প্রয়োজনীয় জিনিসপত্র ওই পথ দিয়ে পরিবহন করছে। রেনাই রিফ দখলের চেষ্টার অংশ হিসেবে নির্মাণ সামগ্রী, এমনকি অস্ত্র ও গোলাবারুদ পাচার করে আসছে দেশটি। এসব সহ্য করবে না বেইজিং। দেশটির নিয়ম লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা। চীন তার সার্বভৌমত্ব রক্ষায় ছাড় দেবে না। গেল কয়েক বছর ধরে অঞ্চলটিতে আধিপত্য নিয়ে দক্ষিণ চীন সাগরে মুখোমুখি অবস্থানে বেইজিং ও ম্যানিলা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।